মিজানুর আইটি একাডেমিতে আপনাদের সকলকে অভিনন্দন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটি ফলো করলে আপনি মাত্র এক ক্লিক করলেই আপনার কম্পিউটারে থাকা যতগুলো ড্রাইভ রয়েছে এবং সেই ড্রাইভে থাকা যতগুলো ফাইল রয়েছে সব ফাইলগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের গতি বেড়ে যাবে। তো এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো মাত্র এক ক্লিক করে পুরো কম্পিউটার রিফ্রেশ করতে চাইলে আপনাকে সামান্য কয়েকটি কোড লিখে সেভ রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি মাত্র এক ক্লিক করলে আপনার পুরো কম্পিউটারটি রিফ্রেশ হয়ে যায়। তো সেটার জন্য এই ফাঁকা জায়গায় মাউসের ডাইন বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নিউ, আমি এই নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা নিউ টেক্সট ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমার এই টেক্সট ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের এখানে কিছু কোড লিখতে হবে। এখানে আমি প্রথমে টাইপ করব ইকো, ইCHO ও এফ অফ। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে লিখব CD ব্যাকস্ল্যাশ, আবার এন্টার। এবার এখানে লিখব ট্রি, TREE। ট্রি লেখার পরে আবার এন্টার দেব। এবার আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে এই ট্রি লিখে লিখে আমি সবগুলো এন্টার দেব। প্রথমে আমি লিখব সি লেখার পরে ক্লোন। এবার আমি দেখে নেব আমার কম্পিউটারে কয়টি ড্রাইভ আছে। আমি এই দিস পিসিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কম্পিউটারে CDEFG এই 5টি ড্রাইভ আছে, আর এটা হলো পেন ড্রাইভ। এজন্য আমি এই 5টি ড্রাইভ লিখে দেব। আমি এটা মিনিমাইজ করে দেই। আবার লিখব ট্রি, এন্টার। আবার লিখব ডি, ক্লোন। আবার ট্রি, এন্টার। আবার লিখব ই, আবার এন্টার। আবার ট্রি, এন্টার। এফ, ক্লোন। আবার এন্টার। ট্রি, এন্টার। জি। এবার আবার জি লেখার পরে ক্লোন, আবার এন্টার লিখে ট্রি লিখে দেব। সর্বশেষ আপনি এখানে ট্রি লিখে দেবেন। আপনার কম্পিউটারে যদি আরো বেশি ড্রাইভ থাকে তাহলে পরপর আপনি এগুলো লিখে নেবেন। আমি যে এক্সটেনশন ফাইলটা তৈরি করব সেই ফাইলটা এবার সেভ করে নেব। এই ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আমি এখানে লিখব রিফ্রেশ। রিফ্রেশ লেখার পরে একটা ডট দিব। এবার হলো আপনার এক্সটেনশনটা লিখতে হবে, BAT, ব্যাট। এখানে ডটের পরে কোনো স্পেস হবে না, আগেও কোনো স্পেস হবে না, পরেও কোনো স্পেস হবে না। এবার আমি সেভে ক্লিক করব। দেখেন এই রিফ্রেশ নামে আমার এখানে একটা ফাইল সেভ হয়ে গেছে। আমি এবার এটা ক্লোজ করে দিব। এবার আমি যদি এটা ডবল ক্লিক করি তাহলে আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সবগুলো রিফ্রেশ হয়ে যাবে। আমি এটা ডবল ক্লিক করলাম, দেখেন এই রিফ্রেশ হওয়া শুরু হয়ে গেছে। আপনার কম্পিউটারে যদি অনেক বেশি ফাইল থাকে তাহলে রিফ্রেশ হতে কিছুটা সময় নেবে। এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সবগুলোই রিফ্রেশ করে নিচ্ছে। দেখেন আমার কম্পিউটারটা এবার রিফ্রেশ হয়ে গেল। আপনারা এইভাবে কয়েকবার করে নেবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। এবার আমি টেক্সট ডকুমেন্টটা ডিলিট করে দেবো। মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট ক্লিক করব। আমার টেক্সট ডকুমেন্টটা ডিলিট হয়ে গেছে। এবার আমার যখনই প্রয়োজন হবে আমি এখানে ডবল ক্লিক করলে আমার কম্পিউটারের সবগুলো ড্রাইভ রিফ্রেশ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।